ধন্যবাদ জানাই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা আরতি চলছে, নবদুর্গা হয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আমার বাড়ি এখান থেকে 8 কিলোমিটার, 8-9 কিলোমিটার। এখান থেকে আমার বাড়ি 8-9 কিলোমিটার। হয়েছে কিন্তু ঘাসপাড়া সমুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের সার্বজনীন বাসন্তী উৎসব। বাসন্তী উৎসবের লাইভ আপনার সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। এই মুহূর্তে সন্ধ্যা আপনার সামনে তুলে ধরছি। এবারে বাজবাবাদের দিকে যাবো, আপনাদের কথা বলবো। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো রাখুন। বাজবাবাদের লাইভ উদ্যোগে কিন্তু লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘাসপাড়া সমুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের যে
ওদেরাও বাজাচ্ছে, ওদেরাও কিন্তু বায়না বাজাচ্ছে। নবদুর্গা আপনাদের সামনে লাইভ তুলে ধরছি। রসপাড়া সুমতিনগর গ্রাম পঞ্চায়েতের সার্বজনীন বাসন্তী দুর্গোৎসব সংস্থার পক্ষ থেকে যে নবদুর্গা হচ্ছে সেখান থেকে কিন্তু সন্ধ্যা আরতি চলছে। সেই লাইভটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। আরতি চলছে, নবদুর্গা করা হয়েছে কিন্তু এবছর হাই স্কুলের পাশে কিন্তু সুমতিনগরে যে মায়ের মন্দির পেছনে দেখতে হবে সেই মন্দিরে পৌঁছে গেছি। একটা দেখতে দেবে এবং গঙ্গাসাগরের সঙ্গে থাকবে। বেশ কয়েকদিন ধরে কিন্তু এই পুজো চলবে। ঢাকের বাতি দেখুন, ঢাকের বাতি ঢাকের বাতি নবদুর্গা কিন্তু বানানো হয়েছে। নবদুর্গা কিন্তু নবদুর্গা কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছেন নবদুর্গা।
যে সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী দুর্গা উৎসব তার আজকের মহাসপ্তমী। সেই মহাসপ্তমীর পূর্ণ লগ্নে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা আরতি চলছে। নবদুর্গা মা করা হয়েছে, কিন্তু এখানে নবদুর্গা করা হয়েছে, সন্ধ্যা আরতি চলছে। সেই আরতির ছবি আপনার সামনে সরাসরি তুলে যাচ্ছি গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে। আজকের মহাসপ্তমীর পূর্ণ লগ্নে এখানে কিন্তু ভাইনাটা দিয়ে বাধ্য দেখতে পাচ্ছে। দক্ষিণ 24 পরগনা জেলার সাগর ব্লকে 10পাড়া শ্রীমতীনগরে 2 গ্রাম পঞ্চায়েতে সার্বজনীন বাসন্তী দুর্গা উৎসব সংস্থার আয়োজনে নবদুর্গা বানানো হয়েছে। এবছর তাদের কিন্তু 79তম বর্ষে পদার্পণ করেছে। এই পুজো কিন্তু 79তম বর্ষে পদার্পণ করেছে। 79তম বর্ষে এই পুজো পদার্পণ করেছে। 79তম বর্ষে কিন্তু নবদুর্গা বানানো হয়েছে। আর মানুষের উন্মাদনা দেখুন। ঘটপাড়া সুমতিনগর 2 গ্রাম পঞ্চায়েতের সার্বজনীন বাসন্তী দুর্গোৎসব সংস্থা 79তম বর্ষে এই পুজো পদার্পণ করেছে। আর আজকের মহাসপ্তমী, সেই মহাসপ্তমীর পূর্ণ লগ্নে আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা আরতি হচ্ছে। সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি ঘটপাড়া সুমতিনগর থেকে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। পাচ্ছেন যে এখানে কিন্তু আরতিটা শেষ হোক, তোমাকে ধরে নিচ্ছি। আরতিটা শেষ হলে ধরে নিচ্ছি। আরতি চলছে। যারা লাইভটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকুন। ঢাক বাজাচ্ছেন কিনা দেখুন, খুব সুন্দর ঢাক বাজাচ্ছে।
নবদুর্গা করা হয়েছে কিন্তু আজকের মহাসপ্তমী তার মহাসপ্তমীর পূর্ণ লগ্নে সন্ধ্যা আরতির কাজ চলছে। বায়না পাটিও রয়েছে এখানে, খুদেরাও কিন্তু বাজাচ্ছে, খুদেরাও কিন্তু কম নয়। হ্যাঁ, পরে ফোন করছি, আমি লাইভে আছি দাদা, একটু পরে ফোন করছি। দেখতে পাচ্ছেন যে আমরা আজকে পৌঁছে গেছে কিন্তু দশপাড়া সমুদ্রনগর 2 গ্রাম পঞ্চায়েতের সার্বজনীন বাসন্তী দুর্গা উৎসব সংস্থা। আজকের মহাসপ্তমী, আর এই বছর এই পুজো কিন্তু 79তম বর্ষে পদার্পণ করেছে। এত সময় আপনারা কিন্তু সন্ধ্যা আরতি দেখলেন। পৌঁছে গেছে কিন্তু দশপাড়া সমুদ্রনগর 2 গ্রাম পঞ্চায়েতের সার্বজনীন বাসন্তী উৎসব সংস্থা, যে একদম কমিটি দিয়ে কি কি অনুষ্ঠান রয়েছে, আর এবছর কি কি, এবছর তো 79তম বর্ষে পূজা পদার্পণ করেছে, এই বছর কি কি অনুষ্ঠান রয়েছে আর কি কি ব্যবস্থা রয়েছে, আর শুনছি নাকি মহা অষ্টমীতে আমাদের ব্যবস্থা রয়েছে। নমস্কার, আমার নাম বিপিন বড়ুয়া। আমি বর্তমান এই বাসন্তী দুর্গোৎসব সংস্থার ভারপ্রাপ্ত সম্পাদক। আমাদের আজ থেকে 78 বছর আগে এই এলাকার প্রজাহিতৈষী জমিদার প্রয়াত ধনঞ্জয় গায়েন এই আমাদের দশপাড়া 2 গ্রাম পঞ্চায়েত এলাকার 5টা গ্রামে সমস্ত মানুষের মঙ্গল কামনার্থে তিনি বাসন্তী উৎসব শুরু করেছিলেন। সেই উৎসব চলতে চলতে হাঁটতে হাঁটতে 78তম বর্ষকে বিদায় দিয়ে 79তম বর্ষে 1431 সাল বাংলা 2025 আজকে তার মহাসপ্তমী। এই মহাসপ্তমীর পূর্ণ লগ্নে আমাদের এই উৎসব গোটা পঞ্চায়েত এলাকা জুড়ে সমস্ত মানুষের প্রাণের উৎসব, মনের উৎসব, হৃদয়ের উৎসব, আবেগের উৎসব রয়েছে। হ্যাঁ, আমাদের এই উৎসবে আমাদের 7 দিন ব্যাপী অনুষ্ঠান, আমাদের নবম পূজা রয়েছে, পূজা অর্চনা রয়েছে, 5 দিন ব্যাপী আমাদের যাত্রা অনুষ্ঠান রয়েছে, এবং একাদশী দিন একটা বড় মাপের বিচিত্রা অনুষ্ঠান রয়েছে, এবং আমাদের আগামীকাল মহাষ্টমী প্রায় 10 থেকে 12,000 ভক্ত সাধারণ মায়েরা, ভাইয়েরা, বোনেরা সাগরদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে আসবে। তাদের জন্য আমাদের খিচুড়ির অন্নভোগ সহ আমাদের প্রত্যেকের জন্য জলের বন্দোবস্ত রয়েছে। সমস্ত ভক্ত সাধারণের জন্য ছোলা এবং জলেরও ব্যবস্থা রয়েছে। প্রচুর ভক্ত আমাদের আছে, 10-12,000, এবং আগামী বিজয়া দশমীর দিন প্রায় 1,000 মানুষ, যারা আমাদের সেবানির্দেশ, যারা আমাদের মহান দাতা, যারা আমাদের আদায়কারী, যারা আমাদের সেবাদল,
সর্বোপরি মায়েরা যুব কমিটি, তাদের জন্য প্রায় 1000 মানুষের অন্নভোগের ব্যবস্থা রয়েছে। এছাড়া যে সমস্ত মায়েরা এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এই মেলাকে সুন্দর থেকে সৌন্দর্যায়ন করেছেন, তাদের জন্য প্রত্যেকের জন্য আজকের যে সপ্তমীর ঘট উত্তোলন ছিল, প্রত্যেকের জন্য নতুন শাড়ি আমরা দিয়েছি। এছাড়া আমাদের মেলা চলবে আগামী একাদশী অর্থাৎ ইংরেজি 8ই এপ্রিল, বাংলা আমাদের 25 চৈত্র পর্যন্ত উৎসব চলবে। এই উৎসবের শেষ দিনে আমাদের দরিদ্র মানুষের জন্য ধুতি, শাড়ি, কম্বল, এছাড়া যে সমস্ত ছাত্রছাত্রী মেধাবী এবং ভালো, দরিদ্র এবং গরিব, যাদের বই কেনার মতো পয়সা নেই, খাতা পেন কেনার মতো পয়সা নেই, তাদেরও আমরা একটি অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে, তাদেরও হাতে কিছু সাহায্য তুলে দেব। এই মেলা এলাকার মধ্যে আমাদের কোনো মদ বা জুয়া এই ধরনের কোনো নোংরা বা অপ্রীতিকর ঘটনা হয় না। গ্রামের প্রত্যেকটি বাড়ি, প্রত্যেকের আন্তরিকতা, সাহায্য, সহযোগিতা, সহমর্মিতা। ধন্যবাদ আপনাকে পুজো কমিটির সম্পাদক বিপিন বাবু, এই পঞ্চায়েতের প্রধান, পুজো কমিটির সম্পাদক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমাদের ঝন্টুরা বলিনি, তিনি আমাদের একটি সংস্থার সঙ্গে যুক্ত আছে। উনি আমাদের অসংখ্যভাবে সাহায্য করছে, দান করছে। আমাদের যে খিচুড়ি ভোগ হবে তার জন্য ওদের অবদান আছে। ছাত্রছাত্রী, দরিদ্র মানুষের জন্য বস্ত্র, কম্বল এগুলো যে উনি দান করছে, উনি সেটা সহযোগিতা করছেন। আগামী দিনে আমরা এই মাঠে আমরা সেইভাবে উন্নতি করতে পারিনি। আমরা সবার মিলিত প্রচেষ্টায় আমরা গত বছর মাঠে বাসন্তী পুজো আমরা সবসময় করে নবদুর্গা করি এবং এবছর দশমী দিন আগামী বছরের জন্য বুদ্ধ হয়ে যায়। আগামী বছর নবম দুর্গা আছে। আমরা একটা শিব মন্দির করছি, আমরা একটা সাহায্য নিয়ে একটা ঢালাই রাস্তা আমরা করেছি। প্রায় 1000 গাড়ি মাটি দিয়ে এই মাঠটাকে আমরা তৈরি করেছি। এখানে একটা ইরিগেশনের প্যানেল ছিল কৃষকের জল বেরোনোর জন্য, সেটাকে আমরা প্রায় 25-26 লক্ষ টাকা ব্যয় করে প্রায় 15 কাঠা মতো জায়গা বের করে এই মেলার উৎসবের কাজে মানব সেবায় এটা ব্যবহার করা হচ্ছে। এছাড়া আগামী দিনে আমাদের এই মাঠে কিছু পরিকাঠামো করার চিন্তা ভাবনা আছে, যাতে মাঠটাকে আমরা ঢালাইতে রূপান্তরিত করতে পারি এবং বৃষ্টি আমরা উপরে সেভ করার জন্য আমরা এই সংস্থা বিভিন্ন জায়গায় আমরা আবেদন জানিয়েছি, যাতে এখানে বর্ষাকালে বা ঝড় দুর্যোগে এই উৎসব যাতে পরিচালিত হয় তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। এই এলাকার মানুষের আন্তরিক সহযোগিতা কিন্তু উপপ্রধান তথা এই পুজো কমিটির সম্পাদক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।